চিনি, পেঁয়াজ, ছোলা, তেলসহ রমজান মাসের কয়েকটি পণ্যের আমদানি ও মজুতে ঘাটতি রয়েছে। পণ্য আমদানিতে যে পরিমাণ ঋণপত্র খোলার দরকার ছিল তা হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, সরকারকে এখনই এই বিষয়ে সতর্ক হতে হবে। আগামী বছর মার্চে শুরু হবে রমজান। প্রতি বছর রোজা সামনে রেখে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, খেজুর সহ কয়েকটি পণ্যের অতিরিক্ত চাহিদা থাকে। এর প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা আগে থেকেই ঋণপত্র খুলে প্রয়োজনীয় পণ্য আমদানি করেন। কিন্তু এবার গত বছরের চেয়ে এসব পণ্যের মজুত ও আমদানি কমেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এখন থেকে উদ্যোগ না নিলে রোজার মাসে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। বিটিটিসির প্রতিবেদনে দেখা যায়, গত বছরের জুলাই-অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে চিনি 3,67,591 টন কম আমদানি হয়েছে, আর পেঁয়াজ আমদানি কমেছে 2,40,580 টন। পাম তেল আমদানি কমেছে 1,74,386 টন। এছাড়া ছোলা, খেজুর ও পরিশোধিত চিনির এলসিও কম খোলা হয়েছে। এই অবস্থায় আমদানি ও মজুত পরিস্থিতি বিবেচনায় আগেভাগে সংকট মোকাবিলার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। স্বাভাবিকভাবে এই পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই ব্যবসায়িক গ্রুপগুলো বড় করে কাজ করেন, তাদের প্রত্যেকের আলাদা করে প্রস্তুতিটাকে সমন্বিতভাবে দেখা দরকার। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আগের মতো আমদানি না করে থাকেন, তাহলে আমাকে নতুন আমদানিকারককে প্রস্তুত করতে হবে। সরকার কিছুটা নিজে আমদানি করে এটা আমাদের যে এখন টিসিবির মাধ্যমেও বিক্রি করছেন, সেই কার্যক্রমকে আরও বেগবান করবেন সামনে, এটা তো আমরা চাইবই। এদিকে সরকার বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর কমালেও বাজারে এর প্রভাব পড়ছে না। এক্ষেত্রে তদারকি বাড়ানোর উপর জোর দেন বিশ্লেষকেরা। ব্যবসায়ীদেরও চিন্তা করতে হবে যে তারা যদি পণ্যের দাম না কমে, তখন এই ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে বা যেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রত্যাহারের ক্ষেত্রে সরকার আর ভবিষ্যতে উৎসাহী হবেন না। কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।